এরপরের দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন। মক্কায় অনেক কাফের ছিল। রসুলের বাড়ির সামনে আবু জাহাল, রসুলের চাচা আবু লাহাব, তাই না? রসুলের চাচা আবু লাহাব। আবার মদিনায় বড় বড় ইহুদি পণ্ডিত ছিল। রসুল ইসলাম ব্যাপকভাবে তাদেরকে দাওয়াত দিতেন আর মনের ভিতরে বলতেন যেন সবাই ঈমান এনে যায়, সবাই যেন ঈমানদার হয়ে যায়। তার মানে রসুল ইসলাম আবু জাহালের ব্যাপারে আকাঙ্ক্ষা করতেন যেন ঈমানদার হয়ে যায়, আবু লাহাবের ব্যাপারে আকাঙ্ক্ষা করতেন যেন ঈমানদার হয়ে যায়, কাব বিন আশরাফের ব্যাপারে আকাঙ্ক্ষা করতেন যেন ঈমানদার হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে আকাঙ্ক্ষা করতেন সে যেন ঈমানদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে রসুল, কাফেররা হলো এমন, আপনি তাদেরকে কোরআনের ভয় প্রদর্শন করেন আর ভয় প্রদর্শন না করেন তাদের জন্য সমান, তারা কখনোই ঈমান আনবে না। তারা কখনোই, কিছু মানুষের অন্তর আছে না, দেখেন যতই বোঝানো কাজ হবে না, কাজ হবে না। কেন হবে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন। ওয়ালা সামিহিম, ওদের কানে তালা মেরে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, ওদের চোখের উপরে পর্দা পড়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। আপনি ওদের ভয় দেখান আর না দেখান, কোরআন শোনার আর না শোন, ওর সমান ও মানবে না। ও কারণ ওর অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ। এখন আপনি বলতে পারেন মোহর আল্লাহ মারছে, তাহলে ওর দোষ কে? বলতে পারেন না? আহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা গুনার কাজ করলে আর একটা গুনার কাজের আকর্ষণ তৈরি হয়। কি বলছি বলেন? একটা গুনার কাজ করলে আর একটা গুনার কাজের আকর্ষণ তৈরি হয়। আপনি ঘুষ খাবেন তো সুদ খাওয়ার আকর্ষণ তৈরি হবে, বোঝা গেছে? আপনি শরিক ফাঁকি দিবেন তো আরেকজনের সম্পদ ফাঁকি দেওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে। একই রকমভাবে একটা নেকির কাজ করলে আর একটা নেকির কাজের আগ্রহ তৈরি হয়। যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে তার নফল নামাজ পড়ার আগ্রহ তৈরি হয়। যে একটু নফল নামাজ পড়তে শুরু করে তার তাহাজ্জুদ পড়ার আগ্রহ হয়। যে তাহাজ্জুদ পড়ে তার প্রতিদিন কোরআন তেলাওয়াত করার আগ্রহ তৈরি হয়। একই রকমভাবে গুনার কাজ করলে গুনার কাজ করার আগ্রহ তৈরি হয়। কখন মানে বান্দা যদি একটা গুনাহ করে অন্তরে একটা কালো দাগ পড়ে, আবার যদি গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে, আবার যখন গুনাহ করে গুনার অন্তরে গুনার কাজ করতে করতে অন্তরে কালো দাগ পড়তে পড়তে অন্তরে মরিচা ধরে যায়, অন্তরে তালা মেরে যায়। কি আয়নার উপরে এরম দাগ দেবেন, ওই আয়নার কিছু দেখা যায়? ওই আয়নার কিছু? খতামাল্লাহু আলা কুলুবিহিম, এইটা হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম। ওদের গুনাহ করতে করতে ওদের অন্তরের ভিতরে মরিচা ধরে গেছে, আমি আল্লাহ সিল মেরে দিয়েছি, এখন আর কোরআন ঢুকবে না, এখন আর কোরআন। এইটার তাফসিরের ভিতরে আছে, অন্তর হলো এই হাতের তালুর মতো। আপনি একটা গুনাহ করলেন, একটা আঙ্গুল বন্ধ হয়ে গেল, আর একটা গুনাহ করলেন আঙ্গুল বন্ধ হলো, আর একটা গুনাহ করলেন আঙ্গুল বন্ধ হলো, আর একটা গুনাহ করলেন আঙ্গুল বন্ধ হলো, আর একটা গুনাহ করলেন আঙ্গুল বন্ধ হলো। এইবার হাতের তালুতে কিছু ঢুকবে না, তালা মেরে গেছে। কি হয়ে গেছে? তালা। এই জন্য যত গুনাহ করবেন তত কোরআন ভালো লাগবে না, যত গুনাহ করবেন তত আল্লাহর কথা ভালো লাগবে না, যত গুনাহ করবেন তত রসুলের কথা ভালো লাগবে না। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওদের অপরাধ করতে করতে ওদের অন্তরে মরিচা ধরে গেছে। এটাই হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম। ও যত গুনাহ করছে ওর গুনার কারণে আমি আল্লাহ ওর অন্তরে সিল মেরে দিছি, ওর অন্তরে এখন আর কোরআন ঢুকবে না।